আপনার পাঁজরের নিচের অন্ধকারে কিছু প্রাচীন কাজ করছে, না ঘুমোচ্ছে না বিশ্রাম নিচ্ছে, কাজ করছে। প্রতি সেকেন্ডে আপনার রক্তের প্রায় 1/4 একটি একক নীরব অঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি কোনো মনোযোগ চায় না, এটি কষ্ট প্রকাশ করে না যতক্ষণ না এটি চরম অবস্থায় পৌঁছায়। তবুও এটি ছাড়া জীবন কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। একটি লালচে নদী ভিতরে প্রবাহিত হচ্ছে, পুষ্টি, বিষ এবং গতকালের সিদ্ধান্তের অংশ নিয়ে ঝলমল করছে। নিউ ইয়র্কের একটি মিষ্টি ডেজার্ট থেকে শর্করা, বার্লিনে গিলে ফেলা ওষুধ, লন্ডনে চুমুক নেওয়া কফি, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি খাবার, প্রতিটি অভ্যাস সব এখানে মিলিত হচ্ছে। অভ্যন্তরে বিলিয়ন বিলিয়ন হেপাটোসাইট মাইক্রোস্কোপিক প্রহরীর মতো জেগে ওঠে। তারা সাজায়, ভেঙে ফেলে, রূপান্তরিত করে। বিষ নির্দোষ হয়ে যায়, বিশৃঙ্খলা রসায়নে পরিণত হয়। ফিগার যা পাঠাচ্ছেন তা বিচার করে না, এটি অভিযোজিত হয়, এটি বাঁচে। গরম আম্বারের শক্তি বাইরে পালস করে যখন গ্লুকোজ সংরক্ষিত হয়, এবং ঠিক তখনই মুক্তি পায় যখন আপনার মস্তিষ্ক অবসন্ন হতে শুরু করে। নীরবে এটি আপনাকে চিন্তা করতে, চলতে, বেঁচে থাকতে সাহায্য করে। এখানেই প্রোটিন তৈরি হয়, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, যা একদিন একটি সাধারণ কাঠ থেকে রক্তপাত রোধ করতে পারে। পিত্ত উৎপাদিত হয়, একটি সবুজ সোনালী নদী যা চর্বি ভেঙে দেয় এবং যা আগে হজম হয়নি তা থেকে নিউট্রিয়েন্ট বের করে। ঠান্ডা নীল শিরার রক্ত বের হয়, সমতল, পরিষ্কার, রূপান্তরিত। এবং যখন বিপদ আসে, অ্যালকোহল, সংক্রমণ, অতিরিক্ত, তখন ফিগার কিছু অসাধারণ করে, এটি পুনর্জীবিত হয়। যদি এটি আঘাতপ্রাপ্ত হয়, এটি পুনর্গঠনের জন্য লড়ে। কয়েকটি অঙ্গই এ ধরনের প্রতিরোধ ক্ষমতা রাখে। এটি শুধুমাত্র একটি ফিল্টার নয়, এটি একটি জীবন্ত রসায়নবিদ। কিন্তু এমন প্রহরীরও সীমা আছে। দাগি টিস্যু এর স্থাপত্যকে নীরব করে দিতে পারে, চর্বি এর কোষগুলি ঢেকে দিতে পারে, এবং যখন ফিগার শেষ পর্যন্ত দুর্বল হয় তখন শরীর এটি সর্বত্র অনুভব করে, মস্তিষ্কে, রক্তে, জীবনের নাজুক ছন্দে। তবুও বেশিরভাগ দিন আপনি এটি লক্ষ্য করেন না। আপনি হাসেন, আপনি কাজ করেন, আপনি স্বপ্ন দেখেন, এবং এটি অব্যাহত চলে, ধৈর্যপূর্ণ, অনমনীয়, বিশ্বস্ত। আপনার পাঁজরের নিচে একটি নীরব বিস্ময় বাস করে, একটি জৈব রাসায়নিক তারা যা আগুন ছাড়াই জ্বলছে। এটি রক্ষা করুন, কারণ যে নীরব রসায়নবিদ আপনাকে রক্ষা করছে সে কখনো থামে না।